এই যে দুইটা এমসিকিউ দেখতে পাচ্ছেন, এই দুইটা আমি ব্যারন স্টোফেল থেকে নিয়েছি এবং এই দুইটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টাইপসের এমসিকিউ বিভিন্ন পরীক্ষাতে প্রচুর পরিমাণে এসেছে। যেমন এখানে দেখেন এই এমসিকিউটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তারপর দেখেন ইসলামী বিশ্ববিদ্যালয়, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো বিভিন্ন জায়গাতে প্রচুর পরিমাণে এসেছে এবং এই দুইটা যে এমসিকিউ দেখতে পাচ্ছেন ব্যারন স্টোফেল থেকে নেওয়া, এবং এই দুটো এমসিকিউ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাবে সামনে বিসিএস পরীক্ষা অথবা শিক্ষক নিবন্ধন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনও কিন্তু হুবহু চলে আসতে পারে। কারণ আমরা সবাই জানি যে টোফেল থেকে এমসিকিউ কিন্তু হুবহু বিভিন্ন পরীক্ষাতে চলে আসে। সো এই যে পুরো টপিক, এটা কিন্তু আমাদের নিটকে কেন্দ্র করে, যে নিটের পরে কখন আমাদের ভার্বের সাথে আইএনজি বসে আর কখন আমরা টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করি। এই যে কনফিউশন, আজকে যদি আমাদের এই ভিডিওটা দেখেন তাহলে এই কনফিউশনটা থাকবে না। এবং আমাদের এই ভিডিও শেষে আমি ক্লিয়ার করে দিব যে নিট কখন মডেল ভার্ব হয়। মানে আমাদের এই ভিডিওতে আমরা বিস্তারিত সবকিছু আলোচনা করব। সো প্রথমত আমি আপনাদের একটা ছোট্ট নোট দিব, সবাই এটা নোট করে নেবেন। সেটা হচ্ছে নিড, এইটা যদি কোনো সেন্টেন্সে থাকে এবং সেই সেন্টেন্সটা যদি প্যাসিভে হয়, আমি আবার বলতেছি, যদি সেন্টেন্সটা প্যাসিভে হয় অর্থাৎ সাবজেক্টের জায়গাতে যদি বস্তুবাচক কিছু থাকে, আমার কথা কি ক্লিয়ার হয়েছে? যে সাবজেক্টের জায়গাতে যদি বস্তুবাচক কিছু থাকে, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস বসবে। সেটা হচ্ছে নিডের পরে আমরা ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি বসাবো, এটা হচ্ছে একটা, অথবা টু বি এবং ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে পারি। কারণ আমরা সবাই জানি যে প্যাসিভে সর্বদা ভার্বের 3 নম্বর ফর্ম বসে। আমি আবারও বলতেছি, নিড যদি কোনো সেন্টেন্সে থাকে এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, অর্থাৎ সেন্টেন্সটা যদি প্যাসিভে থাকে, তাহলে নিডের পরে আমরা ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজিও করতে পারি, আবার আমরা টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্মও করতে পারি। যেমন এই এমসিকিউটা দেখেন, এখানে বলছে যে ইফ মোর দেন $5,000 ইন মনিটরি ইনস্ট্রুমেন্ট ইন ট্রান্সপোর্টেড ইনটু দ্য ইউনাইটেড স্টেট, রিপোর্ট নিডস ড্যাশ উইথ দ্য কাস্টম অফিস। সো এটা ব্যারন স্টোফেল থেকে নেওয়া। সো এখানে দেখেন, এখানে নোট করার বিষয় দেখেন, গ্যাপের আগে কিন্তু নিডস আছে, এবং নিড থাকলে আমি কি বলেছি বলেন তো, আমাদের যদি প্যাসিভে হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজিও করতে পারি, আবার টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্ম এটাও ইউজ করতে পারি। সো এখানে বলছে যে আর রিপোর্ট নিডস, এখানে কিন্তু রিপোর্টের কথা বলছে, যে রিপোর্টটা ফিল্ড করার কথা। সো এটা কিন্তু বস্তুবাচক একটা সাবজেক্ট এবং প্যাসিভে আছে, এবং প্যাসিভে থাকলে আমরা কি করবো বলেন তো, ভার্বের সাথে আইএনজি অথবা এটা ইউজ করব। দেখেন এখানে কিন্তু এই যে এ নম্বর, এটা আমাদের উত্তর হবে না, এটা আমাদের আগেই বাদ। টু ফিল এটাও হবে না। এখন দেখেন বি নম্বর, ভার্বের সাথে আইএনজি আছে। সো বি নম্বর এটা আমাদের উত্তর হতে পারে। আবার দেখেন ডি নম্বর, টু বি ফিল্ড, দেখেন এটাও আমাদের উত্তর হতে পারে। সো এই দুইটাই যখন রাইট, তখন আমরা কোনটা উত্তর করব, রাইট। সো এখানে আমরা উত্তর করব এই যে টু বি ফিল্ড, এইটা এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন? দেখেন এখানে কিন্তু সেন্টেন্সটা এ রিপোর্ট প্যাসিভে আছে, আর টু বি ফিল্ড এটা হচ্ছে পিওর প্যাসিভে। এই জন্য ফর্মাল ইংলিশে যদি এরকম থাকে সেক্ষেত্রে আমরা টু বি ফিল্ড অর্থাৎ এই যে প্যাসিভ ফর্মে যেটা আছে প্রপার প্যাসিভ, এটা আমরা ইউজ করব, এটা আমরা বেশি প্রিফার করব। সো এই যে ডি নম্বর এটা আমাদের সঠিক উত্তর। এর মানে এই না যে বি নম্বর এটা ভুল আছে, না, বি নম্বরও সঠিক, বাট এই সেন্টেন্সে আমরা উত্তর করব ডি নম্বর, এটা যে টু বি ফিল্ড। এখন এই যে 2 নম্বর এমসিকিউ দেখেন, এখানে বলছে যে দ্য হাউস নিডস। সো এখন অনেকে বলতে পারেন যে এই যে ভাইয়া নিডস, এটা তো মডেল ভার্বও হতে পারে, বাট এটা কেন মডেল হচ্ছে না? দেখেন নিড যদি মডেল হতো তাহলে তো এর সাথে এস যুক্ত থাকতো না, কারণ আমরা সবাই জানি যে মডেল ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয় না। দেখেন এখানে নিডের সাথে যুক্ত আছে, তার মানে এটা মডেল হবে না, খুবই স্বাভাবিক। এখন দেখেন নিডের আগে কি আছে, দ্য হাউস, একটা বস্তুবাচক সাবজেক্ট, তার মানে প্যাসিভে আছে। প্যাসিভে থাকলে আমাদের কি করতে হয় বলেন তো, আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হয়, অথবা আমাদের টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে হয়। এখন এই যে 1 নম্বর দেখেন ভার্বের সাথে আইএনজি আছে, এটা আমাদের সঠিক উত্তর। আবার দেখেন টু পেইন্ট, এটা আমাদের হবে না। পেইন্টেড, দেখেন এটাও হবে না। কেন? কারণ দেখেন এই জায়গাতে পেইন্টেড আছে, আমাদের কি হওয়া লাগতো, টু বি পেইন্টেড, সেটা ঠিক ছিল, বাট এখানে পেইন্টেড আছে শুধু, দ্যাটস এটা হবে না। আবার দেখেন টু বি পেইন্টস, দেখেন এখানে ভার্বের সাথে এ যুক্ত করা আছে, বাট আমাদের কি লাগবে, ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে। এই যে বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসে, বাট এখানে কি আছে বলেন তো, ভুল আছে। তার মানে দেখেন এই যে 3টা বাদ, বাকি থাকে এ নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। সো এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হলো স্মার্ট পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছে, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এখানে মাস্টার বইয়ের সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল নিয়ে এই পকেট গ্রামারটি সাজানো। এবং এই যে পকেট গ্রামার দেখতে পাচ্ছেন, এখানে একটা রুল দেওয়া আছে এবং তার নিচে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে আমাদের ভিডিও দেখে আসতে পারবেন। দ্যাটস ওয়াই আমাদের এই পকেট গ্রামারের নাম হচ্ছে স্মার্ট পকেট গ্রামার। তার মানে আপনি আমাদের গ্রামার সামারিও পাচ্ছেন এবং সাথে আমাদের ভিডিও ক্লাসগুলো পেয়ে যাচ্ছেন। এবং এটি কিন্তু পিডিএফ ফাইল পাবেন, এবং এটি নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।
এবং 2 নম্বর কোর্সটি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে এবং আমাদের এক্সাম ব্যাচে মেইন টার্গেট হচ্ছে পুরো মাস্টার বইকে কমপ্লিট করা এবং আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে স্মার্ট পকেট গ্রামার এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। এবং 3 নম্বর কোর্সটি হচ্ছে লাইফ টাইম ইংলিশ কোর্স। এটা হচ্ছে আপনারা যারা জব প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এবং এই ব্যাচে যদি আপনি একবার ভর্তি হন তাহলে আপনি লাইফ টাইমের জন্য আপনি আমাদের এই ব্যাচে অ্যাড হয়ে যাবেন। আমাদের পরবর্তীতে যতগুলো কোর্স আমরা লঞ্চ করব প্রত্যেকটা কোর্সে আপনি ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। এবং 4 নম্বর হচ্ছে আমাদের রিস্টার্ট ব্যাচ এবং এই ব্যাচটি মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য এবং এই ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। এখন আপনি যদি এই 4টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন এই যে 3 নম্বর এমসিকিউ এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল। সো দেখেন এখানে বলছে আ লট, দেখেন 4টা অপশন আছে নিডস, তাই না? সো নিডস দেখেন এটা কিন্তু মডাল ভার্ব না। কেন? কারণ এটা যদি মডাল ভার্ব হতো তাহলে কিন্তু এর যুক্ত থাকতো না, রাইট? সো দেখেন এখন এই যে নিডস আছে, নিডস এর পরে আমাদের কি হতে পারে? আমাদের হচ্ছে ভার্বের সাথে আইএনজিও হতে পারে, আবার টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্মও হতে পারে, যেমন এই যে এই দুইটা। সো এখন এই জায়গাতে দেখেন এখানে কি আছে যে নিডস বি ডুইং, দেখেন এখানে এটা কিন্তু হবে না, এটা আমাদের ভুল আছে, এটা স্ট্রাকচারই ভুল। দেখেন আমাদের কি হওয়া লাগতো? টু বি ভার্বের 3 নম্বর ফর্ম হওয়া লাগতো। এবং এখানে দেখেন নিডস ডান, এটা হবে না কারণ এখানে টু বি নাই, সো এটাও আমাদের ভুল। আবার দেখেন এই জায়গাতে ডি নাম্বার নিডস টু ডু, দেখেন এটাও ভুল আছে আমাদের, এখানে ইনফিনিটিভ হবে না। এবার দেখেন সি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন নিডস তারপর ভার্বের সাথে আইএনজি, আমি কি বলেছিলাম যে নিডস এরপরে ভার্বের সাথে ডিরেক্টলি আইএনজি বসাবো অথবা আমরা টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, একদম সোজা এগুলা। এখন 4 নম্বর দেখেন, 4 নম্বর বলছে যে দ্য গ্রাস ইজ ভেরি লং ইটস নিডস, দেখেন এখানেও এর যুক্ত আছে, তার মানে এটা মডাল ভার্ব না। এখন ইট একটা সাবজেক্ট বস্তুবাচক, তার মানে আমাদের প্যাসিফে করতে হবে। প্যাসিফে করলে কি হবে বলেন তো? আমাদের ডিরেক্টলি ভার্বের সাথে আইএনজি হবে অথবা টু বি তারপর ভাবে 3 নম্বর ফর্ম হবে। দেখেন এই যে ভার্বের সাথে আইএনজি আছে এই যে একটা জায়গাতে, এটা আমাদের সঠিক উত্তর। আর ওই যে দেখতে পাচ্ছেন টু বি, দেখেন এখানে টু বি আছে কিন্তু এখানে আছে নিডস, এখানে নিডস হবে না, টু বি এর পরে ভার্বের 3 নম্বর ফর্ম লাগতো, যা এখানে নাই, দ্যাটস এটা ভুল। আর এই আর সি তো আগেই হবে না, বাদ। বুঝতে কি পারছেন? এটা কিন্তু সহজ, কঠিন না কিন্তু এগুলা, বাট এগুলো চোখে দেখাতে কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি সহজ। এখন এই যে 5 নাম্বার, এখানে কি বলছে যে দিস শুজ নিড, দেখেন এই যে এখানেও নিড আছে, তাই না? দেখেন এটা কিন্তু মডাল ভার্ব না, এই যে দেখতে পাচ্ছেন দিস শুজ, দেখেন এটা কিন্তু বস্তুবাচক আছে এবং এখানে শু যেহেতু এখানে পুরাল আছে, দেখেন এই যে দিস এটাও কিন্তু পুরাল, এই পুরাল হওয়ার জন্য আমাদের যে ভার্ব এটাও পুরাল হয়েছে, এই কারণে এখানে এস অথবা ইয়ে যুক্ত নাই। যেহেতু এটা আমাদের মেইন ভার্ব, মেইন ভার্ব যদি আমাদের কি থাকে বলেন তো? প্যাসিভে থাকে। যেমন দেখেন এখানে দিশু এটা আছে আমাদের বস্তুবাচক সাবজেক্ট, তার মানে প্যাসিভে করতে হবে। দেখেন এই যে ম্যান্ডিং, দেখেন ভার্বের সাথে আইএনজি, এটা আমাদের সঠিক উত্তর। আমি তো বলেই দিছি যে প্যাসিভে থাকলে হয় ভার্বের সাথে আইএনজি হবে অথবা টু বি তারপর ভার্বের 3 নম্বর ফর্ম হবে। দেখেন মেইন এটা হবে না, এটা হবে না, দেখেন এটা কি লিখছে, এটা তো আগেই হবে না, বাদ। এখন এই যে 6 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে দিস শার্ট নিড ড্যাশ, সো এইটা কি উত্তর হবে এটা আপনারা কমেন্টে জানাবেন। এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি বুঝবো কিভাবে যে আপনি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, তাই না? সো আপনি যদি আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই এটি কমেন্টে জানাবেন। এরপর এখানে 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছেন, এই 4টা সেন্টেন্সের মাধ্যমে আমি বাকি যে কনফিউশন গুলো থাকতে পারে সেগুলো সলভ করে দিচ্ছি। সো এখানে আছে দেখেন আই নিড টু গো, দেখেন এই জায়গাতে যে নিড এটা আমাদের মেইন ভার্ব, তাই না? কিভাবে বুঝলাম? কারণ এটা যদি মডাল ভার্ব হতো তাহলে এরপর কিন্তু টু বসতো না, তাই না? এখানে নিডটা আমাদের মেইন ভার্ব হিসেবে কাজ করতেছে এবং এটা আছে আমাদের অ্যাক্টিভে, দেখেন সাবজেক্ট হচ্ছে আমাদের ব্যক্তিবাচক, অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভে, যার কারণে আমরা কি করছি? টু গো, অর্থাৎ আমরা ইনফিনিটিভ ইউজ করছি, আই নিড টু গো, এটা কিন্তু আমাদের হতে পারে। আবার দেখেন নিড আই গো, দেখেন এই সেন্টেন্স, দেখেন নিড এটা কিন্তু মডাল ভার্ব। কেন? দেখেন এই জায়গাতে নিড কিন্তু সাবজেক্টের আগে এসে কোশ্চেন করতেছে, তাই না? ইন্টারোগেটিভ করতেছে, আর এটা কিন্তু মডাল ভার্ব করে, তাই না? দেখেন এখানে নিডটা দেখেন ওই সেম কাজ করছে, দ্যাটস ওয়াই এই সেন্টেন্সে নিডটা এখানে মডাল ভার্ব হিসেবে কাজ করতেছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এটা যে ইউ নিড নট অরি, দেখেন নিড যদি মেইন ভার্ব হতো তাহলে নিডের পরে কিন্তু ডিরেক্টলি এভাবে নট বসতো না, তখন কি হতো? ডাজ নট নিড অথবা ডু নট নিড এটা হতো, তাই না? বাট এখানে দেখেন নিডের পরে ডিরেক্টলি নট আছে, কারণ এখানে নিডটা মডাল ভার্ব হিসাবে ইউজ হচ্ছে। যেমন আমরা ইউজ করি ক্যান নট, কুড নট, উড নট, আবার মে নট, এগুলো কিন্তু মডাল ভার্ব, এরপরে কিন্তু আমরা ডিরেক্টলি নট ইউজ করি। ওই একইভাবে দেখেন যাতে ওই একইভাবে দেখেন এখানে নিড নট হয়েছে, তো এখানে নিডটা কি বলেন তো? মডাল ভার্ব। আর এই যে অরি এটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। এখন এই যে দেখতে পাচ্ছেন ফিউ পিপল নিড অরি, এটাও আমাদের হচ্ছে নিডটা মডাল ভার্ব কিন্তু এটা অ্যাফার্মেটিভে আছে, যে ফিউ পিপল
নিড অরি, দেখেন এই যে নিড, এখানে মডাল ভার্ব, আর মডাল ভার্ব পরে দেখেন ডিরেক্টলি ভার্বে বেস ভার্ব বসেছে। কারণ এটা যদি মডাল ভার্ব না হতো, এটা যদি মেইন ভার্ব হতো, তাহলে কিন্তু এই জায়গাতে টু আসতো, এরকম হতো যে ফিউ পিপল নিড টু অরি, এইটা হতো। বাট এখানে কি টু গো এটা আছে, এটা কিন্তু নাই। দেখেন এখানে নিড আছে, নিডের পরে আমরা ডিরেক্টলি ভার্বে বেস ফর্ম ইউজ করছি, দ্যাটস ওয়াই দেখেন নিড এটা কি হবে বলেন তো, এটা হবে মডাল ভার্ব। তার মানে এখান থেকে আমরা বুঝে গেলাম যে নিডের সাথে যদি নট যুক্ত হয় এইভাবে, তাহলে সেটা হবে মডাল ভার্ব, অথবা নিডের পরে যদি ডিরেক্টলি ভার্বে বেস ফর্ম বসে, সেক্ষেত্রে সেটা হবে মডাল ভার্ব। আবার নিড যদি এইভাবে যে সাবজেক্টের আগে এসে যদি কোশ্চেন করে, ইন্টারোগেটিভ করে সেন্টেন্সকে, তাহলে নিডটা হবে মডাল ভার্ব। আমার কথা কি ক্লিয়ার হয়েছে? আর এই যে দেখতে পাচ্ছেন আই নিড টু গো, দেখেন এই জায়গাতে নিড হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং এরপরে আমরা টু গো ইনফিনিটিভ করছি। সো এখানে আমরা এই কনফিউশন গুলো সলভ করলাম। আর আমাদের যে এই যে একটা হোমওয়ার্ক, এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই যে কোর্সগুলো দেখতে পাচ্ছেন, যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই যে স্মার্ট পকেট গ্রামার, এটা কিন্তু খুবই কার্যকর, স্পেশালি আপনারা যারা বিসিএস, ব্যাংক, এনটিআরসি অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন, সো এটা খুবই কাজে আসবে। সো এটা যদি নিতে চান, অথবা আদার্স যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো যদি নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।